আজকে আমরা শিখব ইউএসবি পেন ড্রাইভ বা ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভের মাধ্যমে কিভাবে আমরা উইন্ডোজের ডিস্ক ছাড়াই উইন্ডোজ সেটআপ করতে পারি। তো সেক্ষেত্রে আমাদের একটা সফটওয়্যারের প্রয়োজন হবে, সেটা হচ্ছে RUFUS, এই যে এই সফটওয়্যারটা। এবং আরেকটা জিনিস প্রয়োজন হবে, সেটা হচ্ছে উইন্ডোজের ISO ফাইল। তো আমরা এই ফাইলগুলো কোথায় পাবো? এই ফাইলগুলো আমরা ইন্টারনেট থেকে খুব সহজেই ডাউনলোড করতে পারবো। আমরা যে কোনো একটা টরেন্টের মধ্যে যে আমরা যদি উইন্ডোজ 10 ISO এই কথাটা লিখে সার্চ করি, তাহলে আমরা উইন্ডোজ 10 এর ISO ফাইল সহ এবং RUFUS এই সফটওয়্যারটা সহ কিছু জিনিস দেখতে পাবো। এখান থেকে আমরা যে কোনো একটা ডাউনলোড করলে, আপডেটেড যে কোনো একটা ডাউনলোড করলে আমরা এই সফটওয়্যার দুটা ওইখানে পেয়ে যাব। তো এখন আমরা এই সফটওয়্যারটাকে ওপেন করব। ওপেন করার পর এরকম একটা উইন্ডোজ আমরা দেখতে পাবো। তো আমরা যখনই পেন ড্রাইভটা আমাদের ল্যাপটপের সাথে কানেক্ট করব, তখন আমরা এই বক্সটার ভিতর ওই পেন ড্রাইভটা দেখতে পাবো। এই যে আমার পেন ড্রাইভ 32 GB একটা ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ হিসেবে এখানে শো করতেছে। সেকেন্ড যে বক্সটা আছে, এখানে আমার কম্পিউটারে যে উইন্ডোজটা দিচ্ছি, এই উইন্ডোজটা কি পার্টিশন ইউজ করব, জিপিটি পার্টিশন ইউজ করব, এমবিআর ইউজ করব, নাকি কি ফরম্যাট ইউজ করব, সেটা এখানে আসবে। এবং থার্ড যেটা আছে, যে বক্সটা আছে, এই বক্সটার মধ্যে আমাদের যে ফাইল সিস্টেম কি হবে ওইটা দেখাচ্ছে। FAT32 হবে নাকি NTFS হবে না কি ধরনের হবে। তো এখান থেকে আমরা FAT32 ইউজ করব। আর এইখানে জিপিটি পার্টিশন যদি এই স্কিমটা আমরা ইউজ করি, তো এইটা একটা ফাস্ট পার্টিশন সিস্টেম। এর আগে NTFS ছিল, এমবিআর ছিল। এখন জিপিটি যদি ইউজ করি তাহলে আমাদের হার্ড ডিস্কটা বেশি ফাস্ট কাজ করবে। আর সবকিছু মোটামুটি ঠিক আছে সেটআপ। এইখানে যে আমরা আমাদেরকে ISO ফাইলটাকে সিলেক্ট করে দিতে হবে। এখানে এই ডিস্কের মতো যে অংশটা, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করে আমরা উইন্ডোজটা যেখানে ডাউনলোড করছি ওইখানে আমরা এরকম একটা ISO ফাইল পাবো। এই ফাইলটা একটা ইমেজ ফাইল, ISO ফাইল। তো এই ফাইলটাকে আমরা সিলেক্ট করে আমরা ওপেন করব। ওপেন করার পর আমরা স্টার্ট বাটন ক্লিক করব। তো এখানে একটা ওয়ার্নিং দেখাচ্ছে যে আমরা যদি এই কাজটা স্টার্ট করি, তো আমাদের পেন ড্রাইভের মধ্যে যেগুলো জিনিস আছে সবগুলো ডিলিট হয়ে যাবে বা ফরম্যাট হয়ে যাবে। তো আমরা এটা ওকে করে দিব। তো এখানে ফরম্যাটিং এর কাজ এবং ইমেজ তৈরির কাজ শুরু হচ্ছে এবং পেন ড্রাইভটাকে বুটেবল করার কাজ শুরু হচ্ছে। এই প্রসেসটা শেষ হতে মোটামুটি 2-3 মিনিটের মতো সময়ের প্রয়োজন হবে। হ্যাঁ, কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এটাকে মিনিমাইজ করে দিব বা ক্রস করে দিব। তো আমরা যদি আমাদের দিস পিসি এখানে যাই, তো দেখতে পাবো যে এখানে উইন্ডোজ 10 প্রো X6 এই লেখাটা হয়ে গেছে। মানে এটা আমাদের পেন ড্রাইভ, এই পেন ড্রাইভটা আমাদের এই যে এখান থেকে বুটেবল হয়ে গেছে। তো এখন কি করতে হবে? এখন আমাদের পিসিটাকে রিস্টার্ট দিতে হবে। আমরা আমাদের পিসিটাকে রিস্টার্ট দিব। এখন আমরা বায়োস অপশনের মধ্যে যাব। এখান থেকে বায়োস সেটআপ এই অপশনটা সিলেক্ট করব। তারপর আমরা বুট অপশন, এই অপশনটা সিলেক্ট করব। এইখানে দেখা যাচ্ছে যে ইউএসবি স্টোরেজ বুট, এই অপশনটাকে আমরা এনাবল করে দিব। এখানে টিক চিহ্ন না থাকলে টিক চিহ্ন দিয়ে দিব এবং সেভ এন্ড কন্টিনিউ এটা আমরা সিলেক্ট করে দেব। তাহলে অটোমেটিক্যালি উইন্ডোজ সেটআপ নিয়ে নেবে।